দেশের এই পরিস্থিতিতে মনটা ভীষণ খারাপ, তারপর আর কি আর করার, জীবন তো জীবনের গতিতে চালিয়ে যেতেই হবে। বেশ অনেকদিন পর আজকে একটা লং ভিডিও করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। আসলে ব্লগ শেয়ার করার মতো মন মানসিকতাই নাই। অনেক ভিডিও ফোনে জমা আছে, বাট মন মানসিকতা ভালো নেই বিদায় আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, আমাদের জীবন তো প্রতিদিন সময়ের গতিতে চলেই যাইতেছে, কারণ যাই হোক পরিস্থিতি, জীবন তার সেটা বুঝবে না, জীবনের গতিতে চলতেই থাকবে। তো এই ছোলাগুলো রমজানের ছোলা ছিল, তো ভাবলাম যে একসাথে এগুলা সিদ্ধ করে নেই, ভালো লাগলে যখন খেতে ইচ্ছে করবে দেন ফ্রিজ থেকে নামিয়ে ভাজি করে নিব। তো বেশ অনেকগুলোই করলাম, তা তো দেখছেনই আপনারা। তো আজকে অল্প কতটুকু নিয়েছি খাওয়ার জন্য, জাস্ট সন্ধ্যায়। তো আমি একটু গরুর মাংস দিব এর সাথে, এই জন্য ফার্স্টে আমি বেরেস্তার কালারটা করে নিলাম, দেন বেরেস্তার ভিতরেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিছি, আর এখন বাকি বাটা মশলাগুলাকে দিয়ে দিব। আমার সাথে এই জিনিসটা সবসময় হয়, যখন যেটা খাবার সময় তখন সেটা খেতে ইচ্ছে করে না, সেটা পরে খেতে ইচ্ছে করে। এই যে দেখেন, এই ছোলাগুলা রমজানের ছোলা, তখন কিন্তু রেগুলার আমাদের সবার বাসায় ছোলা সিদ্ধ করা থাকতো, থেকেও যেত, কেউ খেত না। তো এখন আমার খেতে ইচ্ছে করতেছে, তো ভাবলাম বাসায় যেহেতু আসি সবগুলো একসাথে সিদ্ধ করে নিই, দেন আস্তে আস্তে করে খাওয়া যাবে। তো কথা বলতে বলতে আমি বাটা মশলাগুলো সব এখানে দিয়ে দিলাম। এখন এগুলাকে একটু ভেজে নিব কিছুক্ষণ। তো আমি আর এখানে সহজে পানি দিব না। এখন দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ, দেন আমি মাংসগুলাকে ধুয়ে রাখছিলাম, এখন ওই মাংসগুলো এখানে দিয়ে দিব। একসাথে মাংসগুলাকেও হালকা হালকা করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে ভাজি করে নিব। যদিও গরুর মাংস দিয়ে এর আগে কখনো আমার ছোলা ভাজি খাওয়া হয় নাই, এই ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা হলো, তাও আবার নিজে করতেছি। আর আমরা যখন নতুন একটা কিছু করি, সেটা খাবার হোক বা যে কোনো কাজই হোক, তখন কিন্তু ওইটার প্রতি আমাদের বেশি আগ্রহ থাকে। তো সেম জিনিসটি আমার সাথে হলো। তো আমি আর আলাদা আলু সিদ্ধ করি নাই, আলুগুলোকে ছোট ছোট কিপ করে কেটে একসাথে গরুর মাংসের সাথেই দিয়ে দিছি, যেহেতু গরুর মাংসটা হতে একটু সময় লাগবে। তো আমি এর মাঝে স্কিপ হয়ে গেছে ওগুলো। আমি এখানে হলুদ, তারপর মরিচ, লবণ সবকিছু দিয়ে দিছি, দেন এখন এগুলাকে আমি একটু হালকা করে ভেজে নিব। যেহেতু এই গরুর মাংসগুলো হতে অনেকটা সময় লাগবে, তাই একটু লং টাইম নিয়ে এই রান্নাটা করতে হচ্ছে। রান্না করতে করতে কিছু মন খারাপের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি জানি সবার মনে এই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আমরা তো এরকম একটা দেশ চাইনি। আজ কেন আমার দেশের এই অবস্থা? সামান্য একটা দাবি তো ছিল, সেটা কেন মেনে নেওয়া হলো? যারা শুধু এই একটা দাবির জন্য অনেক দূরে চলে গিয়েছেন, তারা আমার রক্তের কেউ না হলেও আমার মতো সবারই আছেন, যারা সবারই বুকটা কেঁপে ওঠে। তাহলে আমাদের দেশের প্রধানের কেন বুকটা কেঁপে উঠলো না? কেন সে দাবি মেনে নিল না? এটাই মন খারাপের বিষয়, আর কি আর বলার। যদি নিজের হাতে থাকতো তাহলে অনেক আগেই মাঠে নেমে পড়তাম, বাট ফ্যামিলির দিকে তাকিয়ে আর মাঠে নামা হয় না। তবে অন্যদিক চিন্তা করলে যারা চলে গিয়েছেন তারাও তো কোনো ফ্যামিলির সন্তান ছিল, কারো বা ভাই ছিল, কারো বা স্বামী ছিল। তো তারা তো তাদের এই দাবির জন্য সব কিছু দিয়ে দিয়েছেন, তাহলে আমরা কেন পারবো না? তারপরও কি আর করার, ফ্যামিলির জন্য তাও পারা যায় না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম ভিডিওতে। আর এখন আমি একটু আলুর চপ করে নিতেছি, ভাবছি যে এগুলোর সাথে আলুর চপ খেলে ভালোই হবে। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখেন, এই তো ছোলা ভাজির ফাইনাল লুকটা এই। তো আজকের ভিডিওটা লং করব না, অনেক মন খারাপ নিয়ে ভিডিওটা করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।